তুই আমাদের এমন করে নিয়েছিস, ভাবতেই পারি না যে তুই আমাদের আপন কেউ নস। মানে রক্তের সম্পর্কটা বুঝি সব। এই যে আমি তোমাকে মাসিমা বলে ডাকি, তোমাদের আপন ভেবে আদর আবদার করি, এর বুঝি কোনো মূল্য নেই? তোর এই ভালোবাসার মূল্য দেওয়ার যে কতখানি ইচ্ছা আমাদের, কিন্তু কি করবো বল, ইচ্ছা বুঝি ইচ্ছাই থেকে যাবে। কেন থেকে যাবে? আসল কথা কি জানো, তোমরা একটা ভয়ানক কৃপণ, দেবার ইচ্ছা তোমাদের মোটেই নেই। আছে রে আছে, অবস্থার বিপর্যয়ে কৃপণ হয়ে গেছে। অবস্থার পরিবর্তন হলে সেদিন বুঝবি যে এই মাসিমা কত বড় দাতা। তবে হয়েছে, কতদিনে সাত মন ত্যাগ করবে, তবে রাধার নাচ দেখবো। দেখবি রে দেখবি, তোকে কি সহজে ছাড়বো ভেবেছিস? এই সংসারের কাজ কর্ম, রোগীর ওষুধপত্র, সেবা যত্ন, বলতে গেলে সবই তুই করিস। তুই না থাকলে এই সংসারের হাল টিকিয়ে রাখা আমার পক্ষে সম্ভবই হতো না। সামনে সুচেতে করছো। তুই পাগলি সামনে হবে কেন? তোর মেসমশাইয়ের ভয়ানক ইচ্ছা তোকে তার ছেলের বউ করবে। আহা, কি কথা শোনালে মাসিমা! গ্রামের ভাগে তাহলে সত্যি সত্যি শিখে ছিড়বে। কিন্তু মেসমশাইয়ের ইচ্ছা তো যথেষ্ট নয়, ছেলের ইচ্ছাটা তো জানতে হবে। আমাদের তার মন উঠবে কিনা। এ ছেলের আবার ইচ্ছা কি? ছেলের আবার ইচ্ছা কি? আমাদের ইচ্ছা ইচ্ছা। ও সে আমার তেমন ছেলেই নয় যে বাপ মার অবাধ্য হবে। ছেলেকে তো আমি খুব চিনেছ, অবাধ্য হবে কি? অবাধ্য হয়ে বসে আছে। ওই যে ছাত্রী সুচেতা, তোমার ছেলের মনটি ওইখানেই বাধা পড়েছে। তা জানি রে জানি, কিন্তু সে তো বিরাট বড়লোকের মেয়ে। ওদের ইচ্ছা থাকলেও সুচেতার বাবা কিছুতেই রাজি হবে না। না হলেই ভালো, তাহলে আমার ভাগ্যটা খুলে যাবে। তোর সবাই ঠাট্টা। আচ্ছা আশ্চর্য মেয়ে তুই, এত দুঃখ কষ্টের মধ্যে দিয়ে এমন ভাবে হাসিস কি করে বলতো? কি জানো মাসিমা, দুঃখকে খুশি রাখলে না আজকে আমি মাথায় চড়তে চাই। হাসি দিয়ে যতটুকু ঢেকে রাখা যায় ততটুকুই শান্তি। বড় মূল্যবান কথা বলেছিস মা। ব্যথাকে নাড়া দিলে মাথা চাড়া দিয়ে ওঠে। যাই, তোর মেসমশাইয়ের ওষুধ খাওয়ানোর সময় হয়ে গেছে, তুই একটুখানি বস, আমি ওষুধটা খাইয়ে দিয়ে এক্ষুনি আসছি। আচ্ছা ঠিক আছে। হে ভগবান, আজ আমি শুনলাম আমার জীবনে কি তা সত্যি হতে পারে না। আমার মনের গোপন বাসনা তুমি কি পূর্ণ করবে না ঠাকুর? এই যে ঠাকুর মশাই, ব্যাস হয়ে গেল। কি হয়ে গেল? তোমার সঙ্গে আমার তোমার সঙ্গে আবার কি? এই মোটামুটি কথাবার্তা। তুমি একেবারে পাকা হতে বেশ সময় লাগবে। আমি 7 মণ তেল পড়ুক, তবেই তো রাধা নাচবে। 7 মণ তেল, রাধা নাচবে, পাকাপাকি কথাবার্তা, এই কি সব বলছো তুমি? বুঝতে পারলে না তো? কই আর পাচ্ছি? মেসমশাই ইচ্ছাকে জানো? কি? আমাকে তার ছেলের বউ। ও তা শুধু বাবার কথা বলছো কেন? তোমার কি ইচ্ছে নয়? ইচ্ছা তো প্রবল, কিন্তু উপায় কোথায়? মনটা যে তোমার অন্য জায়গায় বাঁধা। দেখো, যদি কষ্ট করে সেখান থেকে মনটাকে সরিয়ে আনতে পারো, তাহলে আমার বরাতটা খুলে যাবে। এত অল্প বয়সে হাসি দিয়ে দুঃখকে ঢাকতে শিখলে কি করে দিদা? একটু আগে মাসিমা ওই কথা বলছিল, আবার তুমিও বলবে কারণ মাসিমার ছেলে তো। সত্যি নীরা, তুমি অদ্ভুত। তোমাকে দেখলেই মনে হয় পৃথিবীতে এমন একজন আছে যার কাছে কোনো দুঃখই দুঃখ নয়। এই দেখো, তুমি যে একেবারে কাব্যের দুয়ার খুলে কাব্য দিলে। নয় নীরা, কাব্য নয়। তুমি কি ভাবো তোমার মনের কথা আমি জানি না, বুঝি না? জানো নাকি? জানি নীরা, কোথায় তোমার ব্যথা, কি তুমি চাও, আমি সব জানি, সব বুঝি। আসতে পারি? কে? সুচেতা, এসো এসো। না, তোমার কাব্য লোকে এসে গেছে। এবার তোমার কাব্যের স্রোত আরো বেগবান হবে। এবার যত ইচ্ছা দুজনে বসে কাব্য করো। এই যে কাব্যের রস সবটুকু যেন দুজনে খেয়ে পেল না, এই হতভাগিনীর জন্য একটু রেখো। নীরা, তোমাদের কাব্য রস চা নিয়ে আসি। মেয়েটা তো ভয়ানক বাচাল। বাঁচাল নয়, নিরাশার বংশ নারী। সে শুধু নীরবে সইতে জানে, বলতে জানে না। নিরান্ত কথা, তুমি কি মনে মনে প্রতিজ্ঞা করেছো আমার মুখ আর কখনো দেখবে না? না না, একই কথা বলছো। একটা দিন তুমি যাকে না দেখলে থাকতে
কিছু সম্ভব, কিন্তু আমার কথাটাকে তুমি একবার ভেবে দেখেছো কি করে আমার দিনগুলো কাটছে? কিন্তু একদিন তো এই দীর্ঘ অদর্শনকে আমাদের দুজনকে মেনে নিতে হবে সুচেতা। কেন কেন হবে? আমার উপর কি তোমার কোনো দাবি নেই, কোনো অধিকার নেই? দাবি থাকলেও দাবি আদায়ের শক্তি যে আমার নেই সুচেতা। কৌশিক, আমার দিকে তাকিয়ে বলতো এ মুখ এখন কার ধ্যানে রত, কাকে অবলম্বন করে বাঁচার জন্য আকুলি বিকুলি করছে? সুচেতা, কৌশিক, বাবা প্রদোষের সঙ্গে আমার বিয়ে দেবে, তুমি তুমি আমায় বাঁচাও, এমনি করে তুমি আমায় দুঃখের ধুলোয় আছড়ে ফেলো না কৌশিক। দারিদ্র গরিবের জীবনে নির্মম অভিশাপ সুচেতা। কেন কেন সাত করে সে অভিশাপের বোঝা মাথায় নিতে চাইছো? এ তুমি সইতে পারবে না। দারিদ্রের নির্মম কষা যখন অষ্টপ্রহর আঘাতে আঘাতে তোমাকে ক্ষত বিক্ষত করবে, তখন এই মোহ তোমার কেটে যাবে, বেতালে বিচ্ছিন্ন হয়ে যাবে জীবনের সুখ। কেন কেন যাবে? দুজনের মিলিত চেষ্টায় আমরা কি পারবো না সেই অভিশাপকে আশীর্বাদে ভরিয়ে তুলতে? অসিত বাবু ধরবে, অসিত বাবু, এই যে বাবু, রাম 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 রাম, বহুত দর্শন প্রেশার হয় রাত के बाद आज आपका दर्शन मिल বসুন সেজি, বসুন। जरूर बड़बे আপনি না বললেও ফির বলবে রুপিয়া কি মামলা ঠেলি মেলি চিজ নেই। আপনি আমার কাছে সময় মেঙেছিলেন, আমি भी আপনাকে সময় দিই। হ্যাঁ, সেদিন থেকে আপনি যথেষ্ট উদারতা আমাদের দেখিয়েছেন। কেন দেখাবে না? अरे আমার नाम जी दयाराम सेठ আছে, भगवान ने दया धरो আমার दिल में थोड़ से ज्यादा दिया है। হ্যাঁ, শেষ পর্যন্ত আপনার দয়ায় মাথা গোজবার শেষ আশ্রয়টুকু আর যেতে বসেছে। ব্যাপার কি কৌশিক? বাবা যখন অসুস্থ, আমি তখন বেকার। বাবার চিকিৎসার সংসারের খরচ চালাতে আমি শেঠজির কাছে বাড়ি মর্টগেজ দিয়ে কিছু টাকা দিয়েছিলাম, কিন্তু সেই টাকা সুদে আসলে যে এমন অঙ্কে দাঁড়িয়েছে যা শোধ করা আমার পক্ষে প্রায় অসম্ভব। অথচ বাড়ির মেয়াদ আর মাত্র 3 মাস। सिर्फ 3 महीना, लेकिन मुकाम हमें जरूरत नहीं, मैं रुपया मांगा। কিন্তু শেঠজি, টাকা যে আমি আজও জোগাড় করতে পারিনি শেঠজি। ये बात बोलते शर्म लगी ना, लाज लगी ना? मैं एक नौकर हुई कि रोज भाई रानी এখন টাকা দেওয়া আমার पक्षे असंभव শেঠজি। कौन संभव होगा? बताइए बताइए कब संभव होगा? इतना बड़ो लेके पड़ी जहाँ पे जवान लड़का धार लिए अपोज दिते पारे ना, ये कोई बात है? শুনছো শুনছো সুচেতা, এরপরেও তুমি হ্যাঁ, এরপরেও আমি তোমাকে ভালোবাসবো কৌশিক। যে মন আমি তোমাকে দিয়েছি সে মন আমি আর কাউকে দিতে পারবো না। তুমি আমায় কোনোদিন গ্রহণ না করলেও আমার মনে মনে আমি জানবো তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। স্বামী। कुमारिया लड़की स्वामी बहुत को प्यार मोहब्बत करते आपकी फोटो শেঠজি, একদিন যখন দয়া করেছেন আর কয়েকটা দিন সময় আমাকে দিন, অন্তত একবার শেষ চেষ্টাটা করে দেখি। নইলে বাড়িটা তো আপনার রইলো শেঠজি, বাড়িটা তো আপনার রইলো। আমার না। দেখি তোমার কাপড় লাগছে। চলে গেছে। এই যে নীরা দেবী, খুব ভালো হলো তোমার সঙ্গে দেখা মিলে গেল। আচ্ছা বলছিলাম কি তোমার বাবা কোথায়? মানে আমাকে দেখে আবার পালিয়ে যায়নি তো? বাবা, আমি তো বেরোচ্ছি, তুই শেঠজি আপনি এই যে মধুসূদন, আসুন আসুন, মেঘনা চাইতে পানি। আচ্ছা বলছিলাম কি রুপিয়া নিয়ে এসেছি তো? আর রুপিয়া মানে ये बात कम से कम 1000 बार बोलिएছেন। ये उल्टा पल्टा बात छुड़े आज আর আমি ফিরছি না। রুপিয়া আজ आपको देना ही पड़ेगा। দেখুন দয়ারাম বাবু, দয়ারাম আর কত দয়া করবে? বড়া লড়কি शादी দিতে সুদ করিয়ে 5 রুপিয়া লিয়েছেন। হ্যাঁ। আসলে কি বাত ছড়িয়ে 1 কোটি বড়ি সুদ আপনি ঠেকালেন। তোর বিমারি হলো হ্যাঁ। তোর বিমারি হলো फिर 500 रुपया লিয়েছেন। इतना रुपया देने को हिम्मत है आपको? দেবো শেঠজি, দেবো। একটা পয়সা আপনার রাখবো না, কিন্তু এই মুহূর্তে দেওয়ার কোনো সঙ্গতি নেই আমার। वो तो আমি জানি কোনো দিনই আপনি দিতে পারবেন না, इसीलिए
বিয়ে দিয়েছি। নীরা দেবীকে আমার সাথে বিয়ে করিয়ে দেন, সকল ঝামেলা চুকে যাবে। আপনার সংসারটি আমি চালাবো। আপনি টাকা পাবেন একবারের জায়গায় 10 বার আপনি টাকা দিয়ে রাখবেন, কেউ আপনাকে কিছু করবে না। কিন্তু আমাদের ঘরে এসে আমাদের মেয়েদের অপমান করলে আমি কিন্তু আপনাকে সহজে ছেড়ে দেবো না। রুপিয়ালি যে আপনি অফার দিতে পারে না, তার আবার থাক বাবা কৌশিক থাক। এই গরিবের আজ বুঝিস সইতে তাদের জন্ম, মানুষের গান বন্ধ অবজ্ঞা, এটাই তাদের একমাত্র ভালো, এটাই তাদের একমাত্র। মধুবাবু কাজ আছে? মধুবাবু, আরে শুনিয়ে মধুবাবু। আচ্ছা চলি, খেয়াল রাখনা ছেলে 3 महीना के अंदर रुपया छुट्टिया चले ना पेले ये मुकाम हमारी हो जाएगा। 3 महीना बोलिए मार आशी नीरा देवी। ব্যাস হয়ে গেল, তুমিও মুক্তি পেলে, আর আমারও বল জুটে গেল। কি বলছো নীরা? কেন হিংসা হচ্ছে নাকি? কত টাকার মালিক যেন আমাকে না খেয়ে দিন কাটাতে হবে। নীরা, সোনা গহনা শাড়ি ব্লাউজে পরে আমি 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 হাসি মুখে দিন কাটাতে পারবো? তুমি বলো না, সোনা গহনা শাড়ি ব্লাউজ পরতে কোন মেয়ের না শখ হয়? নীরা, কৌশিক তোর বাবা যেন কেমন করছে, আমার মনটা ভালো বুঝছে না বাবা। শিগগির একজন ডাক্তার ডেকে নিয়ে আয়। কিন্তু শুধু হাতে তো ডাক্তার ডাকা যায় না মা। কিন্তু ডাক্তার না ডাকলে মরু মরু, যে মরতে বসেছে তাকে মরতে দাও। যেগুলো বেঁচে আছে সেগুলোকে যখন বাঁচাতে পারছি না, ওই আত্মটাকে নিয়ে টানাটানি করছো কেন? এত বড় কথা, এত বড় কথা তুই আমার মুখের উপর বলতে পারলি? ভগবান, এই ছেলেকে আমি পেটে ধরেছিলাম, এই ছেলেকে মাসিমাকে এত বড় আঘাতটা না দিলে ভালো করতে। ভালোর আশায় ঘুরে ঘুরে নিরাশ হলে মানুষ মন্দটাকে বেছে নেয়। নীরা, কি হলো? দাদা বলে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? বল বল, কি দুঃসংবাদ নিয়ে এসেছিস? কলেজ থেকে আমার নাম কেটে দিয়েছে দাদা। বেশ করেছে, মাইনে দিতে না পারলে নাম কেটে দেবে না তো কি করবে? হ্যাঁ, গরিবের ছেলে তো পড়ার ক্লাস কেন? আমি কিচ্ছু জানি না, আমাকে কেউ কিছু জিজ্ঞাসা করো না, আমি কিচ্ছু পারবো না, আমি আর পারবো না। দাদা, এই বড় বলে কি সব দায়িত্ব আমার? তোমার বয়স হয়নি, সংসারের উপর তোমার কোনো দায়িত্ব নেই। দায়িত্ব তো কোনোদিন নিতে চাওনি দাদা, কোনোদিন বলনি। এই বলতে হবে কেন? বলতে হবে কেন? নিজের চোখে সব দেখতে পাচ্ছ না? কেন বিনা চিকিৎসায় বাবা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে? কেন কলেজ থেকে তোমার নাম কেটে দিয়েছে? টাকার জন্য। কিন্তু টাকা আমি কোথায় পাবো? চুরি করে, ডাকাতি করে না। আমি আর পারবো না দাদা, আমাকে তোরা দয়া করে টেনে দে। আমি তোদের কাছে হাত জোর করে বিনতি করছি, আমাকে টেনে দে বাবা। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, আমি আর পারবো না। চুরি ডাকাতি আমার দাদা বলছে, সেই দাদা। আপনার চিন্তা ওর মাথা ঠিক নেই, ওর অন্তরের কথা নয় গুন্ডা। তুমি কিছু মনে করো না। আমার দাদা ঠিক কথাই বলেছে। আমি বড় হয়েছি, সংসারের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আজ থেকে আমি সংসারের প্রতি দায়িত্ব পালন করবো। টাকা চাইনি না, অনেক অনেক টাকা।
অনেক সময় বাধ্য হতে হয় কাজ করতে, কুপথে নামতে। বিশাল সন্ন্যাস কুখ্যাত কন্যা যে আইন আমার জীবনে সব কিছু করে দিয়েছে, ওই আইনকে আমি পথে পথে বিপর্যস্ত করে তুলবো। ওই আইনের সাথেই আপনাকেও একদিন বিপর্যস্ত হতেই হবে। আইন? এই, কোথায় আইন? আইন দিয়ে যেখানে বেআইনি কাজ বাঁচানো যায়, সেখানে এই প্রতিবাদ কারণকে না বাড়াই সবচেয়ে বড় কারণ। আপনার কোনো কানুনের মর্যাদা বাড়াতে কি আমাকে ধরে এনে এই পাপপুরিতে তুলেছেন? একটা অবলা দু অসহায় নারীর সর্বনাশ ছাড়া আপনার কি অন্য কোনো পথ ছিল না? বিশেষ পর্যন্ত তার কাজের কৈফিয়ত কাউকে দেয়নি, আর তোমাকেও দেবে না। শোনো, নাটকে যেভাবে অভিনয় করতে, ঠিক তেমনি ভাবে এখানে যেসব ধনী তোমরা আসবে তাদের সঙ্গে অভিনয় করবে। তোমার রূপ যৌবনা বিচিরে সবাই তাদেরকে দিশাহারা করে দেবে। এসব কি বলছেন আপনি? আকাঙ্ক্ষায় তারা তোমার রূপ সোনা পান করে ছুটে আসবে, আর তুমি তাদের টাকা সোনা বাড়ি গাড়ি কেড়ে নিয়ে নিঃস্বরিক্ত করবে। না, আমি পারবো না, আমি পারবো না। বাইরে নারী সাজে বাজার পুরুষের মনোরঞ্জন করতে। কি ক্ষতি করেছি আপনার? কেন এমনি করে আমাকে মেরে ফেলতে চাইছেন? আমাকে বাঁচতে দিন, মুক্তি দিন। ওরা যখন এনেছি মুক্তি আর তুমি কোনোদিনও পাবে না। যদি আমার কথা মতো কাজ না করো, তাহলে তোমার মা ভাইকে ধরে এনে তোমার চোখের সামনে একটু একটু করে কাটবো। আমার ভাইয়ের কোনো ক্ষতি আপনি করবেন না। আমার ভাইয়ের কোনো ক্ষতি আপনি করবেন না। তাহলে আমার কথায় রাজি? এত নিষ্ঠুর আপনি, এত অমানুষ আপনি। এমনি করে অবলা মেয়েদের ভবিষ্যতের সুখ স্বপ্ন কেড়ে নিয়ে তাদের নরকের পথে ঠেলে দিতে আপনার বিবেকে এতটুকু বাধে না। আদিকাল হতে নারী নিয়ে এই জোড়াখানা চলে আসছে। স্বাধীন যুগে তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু কেন? নারী কি শুধু বিলাসের সামগ্রী? নারী কি তোমাদের জন্মদাত্রী মা নয়? একদম চুপ। আমি শুধু তোমার মুখ থেকে একটি মাত্র উত্তর চাই, হ্যাঁ কিংবা না। বলো রাজি? বিশাল বাবা! যদি বলো